নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 11ই জানুয়ারি 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল, কালকের দিনে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন থাকে, এটা চলার ভিডিও, চলতে গিয়ে এই ভিডিওটা আপনাকে সাপোর্ট বা সাহায্য করবে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। ডেসক্রিপশান দেখে রাখুন, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো ডেসক্রিপশানে সমস্তটাই আমি দিয়ে রেখেছি। তাহলে শুরু করা যাক কালকের ইনফরমেশান, কালকে কি হবে, কিভাবে চলবো, কিভাবে চলতে পারি। কালকে অমাবস্যা তিথি, কালকে ধনু রাশি, কালকে পূর্বসারা নক্ষত্র, ব্যাঘাত যোগ, তো বাধা বিপত্তি কিন্তু একটু থাকছে বা থাকবে। কালকে অমাবস্যা যেহেতু, মা কালীকে স্মরণ করুন, মাকে ডাকুন, একটু মাকে ডেকে, অবশ্যই নারায়ণ, গোপাল এনাদেরকে স্মরণ মনন চিন্তন করাই যায়, কিন্তু অবশ্যই আপনারা কালকে মাকে একটু স্মরণ করে আপনারা দিনটা বা দিনের কাজগুলো শুরু করুন। আমার মনে হয়, আমি আশা করব তাতে আপনি অনেকাংশে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফলগুলো পাবেন। তাহলে চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। নক্ষত্রগুলো বুঝে রাখুন, যে নক্ষত্রগুলো কালকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। নক্ষত্র সংখ্যা কালকে একটু কম হচ্ছে। অশ্বিনী, রোহিণী, পুনর্বসু, মঘা, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, শতভিসা এবং রেবতী, এই নক্ষত্র ফলগুলো কালকের দিনে বেটার হচ্ছে বা রেজাল্টগুলো কালকের দিনে বেটার হচ্ছে। যাত্রা, কোথাও যাবেন, কোথাও যাত্রা করবেন, কোথাও যাওয়ার ব্যাপার রয়েছে, 9:04 থেকে 9:47 দেখে বা একটু দেখে শুনে ব্যবহার করতে হবে। সাইনিংয়ের ব্যাপারটা, যখন বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, আগামীকালকের দিনে আপনারা বিকেল 3:47 থেকে, দুপুর বা বিকেল যেটাই বলুন, 3:47 থেকে 4:32 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। তাতে আমার মনে হয় আপনারা অনেকাংশে বা অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। চলুন শুরু করছি, বা কালকের রাশিফলটা শুরু করা যাক। তার আগে একটু বিজনেস পার্টটা বলে রাখি, কোন বিজনেস, কোন ফিল্ডের বিজনেস কালকে বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট পাচ্ছে। কালকের দিনে প্রমোটার, কনস্ট্রাকশন, এই রিলেটেড প্রফেশন অ্যাভারেজের থেকে ভালো, খুব ভালো নয়, অ্যাভারেজ তার থেকে ভালো, বা এই টাইপগুলো যারা আছে, ধরুন যারা ইট বালি বিক্রি করেন, হার্ডওয়্যার, এই যে প্রফেশনগুলো, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকে একটু চাপে রাখবে। কালকে খাবার দাবারের বিজনেস কিন্তু প্রবলেমের, অনেক রকমের খাবার দাবার আছে, যে হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, হোম ডেলিভারি সার্ভিস হতে পারে, এই যে ভাগগুলো, বা ছোটোখাটো ঠেলা গাড়ি করেও দোকান চালান, এইগুলো কিন্তু কালকে একটু চাপে রাখবে। গ্ল্যামার ফিল্ড, গ্ল্যামার প্রোডাক্ট কালকে বরং বেটার রেজাল্ট দিচ্ছে। যারা পার্লার, যারা মেকআপ আর্টিস্ট বা এইগুলো স্টেশনারি গুডস বেটার রেজাল্ট দিচ্ছে। কালকে গার্মেন্টস প্রবলেম দেবে, যারা শাড়ি, গার্মেন্টস, বুটিক এগুলো করেন না, তারা একটু চাপে থাকবেন। কালকে সবুজ জিনিসপত্র, ফলমূল, ফুল, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে বা দেবে, কম বেশি ভালো রেজাল্ট দেবে। মুদিখানা অ্যাভারেজ থাকছে। মাছ, মাংস এগুলো নিয়ে যারা কাজ করেন, ধরুন এগুলো, তারা একটু প্রেসারে থাকবেন, চাপে থাকবেন। যে কোনো মাছ কাটাও হতে পারে, মাছ চাষও হতে পারে। জলের বিজনেস আবার ভালো ফল দিচ্ছে, গাড়ির বিজনেস আবার ভালো ফল দিচ্ছে, ট্যুরস বা ট্রাভেলের বিজনেস আবার ভালো ফল দিচ্ছে। পিকনিকের সিজন চলছে, লোকে ট্যুর যাচ্ছেন, অনেক ছোটো আমরা সবসময় চাই ওই পুরী যাব বা ভাইজ্যাক যাব, এইগুলো তো আমাদের থাকে, কিন্তু আমাদের বিশ্বাস করুন, আমি বাস্তুভিজিট তো বহু জায়গায় করেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত ভালো ভালো জায়গা আছে না, চোখ জুড়িয়ে যাবে। একটা দিনের জন্য বা 2 দিনের জন্য, ধরুন আমি যখন কেরালা ট্যুর করছি, তখন তো 10 দিন 12 দিনের ব্যাপার হচ্ছে। ছোট্ট ট্যুর, আপনি বিষ্ণুপুরটা ঘুরে আসুন, দুর্দান্ত জায়গা। এরকম আমাদের লোকালিটির মধ্যে সবসময় পপুলার জায়গাগুলোকে যেতে হবে কেন? দারুণ দারুণ জায়গা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, একটু খুঁজে নিতে হয়। 1-2 দিনে ছোটোখাটো একটা গাড়ি নিয়ে বা ফ্যামিলি নিয়ে বাঁকুড়ার দিক বা পুরুলিয়া, মেদিনীপুর, বহু ঘোরার জায়গা রয়েছে। যাই হোক, আলাদা ইস্যুতে চলে যাচ্ছিলাম। কালকে লটারির বিজনেস পজিটিভ রেজাল্ট দিচ্ছে, লটারি রিলেটেড বিজনেসগুলো। যারা মেডিসিন অ্যাভারেজ হচ্ছে, টিচিং সেক্টর কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। তো এই মোটামুটি একটা জিস্ট গেল। আসছি মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশির কালকে আলোচনা শুরু করার চেষ্টা করব। কালকে কালো অ্যাভয়েড করতে বলছি। অবশ্যই মা কালীকে স্মরণ করুন, নারায়ণকেও ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। মেষ দিয়ে শুরু করছি।
আপনি যখন মেষের মানুষ, মেষ রাশির জাতক জাতিকা, কালকের দিনে 12:45 থেকে 3:10 বেস্ট টাইম মেষের জাতক বা জাতিকাদের জন্য। 12:45 থেকে 3:10, 9টা থেকে 11:50 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফটা দেখে ব্যবহার করুন, সেকেন্ড হাফটা বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য। মেষ আগামীকালকে ছাই এবং সাদা, মেষ কালকের দিনে 3 এবং দেবতা তো জানেন 3 সংখ্যার ব্যবহার, ব্ল্যাক অ্যাভয়েড করবেন। দেখুন একটা প্রবলেম রয়েছে, কালকে এজেড বা সিনিয়রদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, একটু লক্ষ্য রাখবেন। আপনার হেলথ তুলনামূলকভাবে ভালো ফল দিচ্ছে, ইনভেস্টমেন্টের দিন নয়। ট্রাভেল হতে পারে, ছোটোখাটো ট্যুরস হতে পারে, বা অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। মেষের জাতক বা জাতিকা বা মানুষজন আপনি যখন হচ্ছেন, কালকের দিনে নিজের গ্রিপে কাজকর্ম করুন, নিজের যেটা গ্রিপে বা নিজের যেটা গ্রিপের মধ্যে রয়েছে সেই কাজগুলো কালকে করুন। আমার মনে হয় কালকে বেটার রেজাল্ট পাবেন। এবং একটু বুদ্ধিমত্তার ইউজ, একটু দেখে শুনে, একটু লিমিটেশনের মধ্যে, বাউন্ডেশনের মধ্যে থেকে কাজগুলো করা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। তো কালকে কাউকে ঘাঁটানোর দরকার নেই, সিলি মিস্টেক্স ভোগাতে পারে, একটু দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না, সমঝে চলার দরকার আছে। বিজনেস কিন্তু ভালোর দিকে যাচ্ছে কালকের দিনে। যারা ব্যবসা করেন, ব্যবসা করে খান, তারা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মেষের মানুষ। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি ডেফিনেটলি ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি পুলিশ, আইনত জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড স্যাপারগুলো রয়েছেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। দাম্পত্য জীবন মোটের ওপর ভালো হচ্ছে এবং পার্টনারের সাপোর্ট নিন, কালকের দিনে বেটার ফল পাবেন। প্রেমে বাধা রয়েছে, প্রেমে জটিলতা রয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে অ্যাংজাইটি বাড়তে পারে, ফ্যামিলির মানুষজনদের সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও সম্পর্কর জায়গাটা একটু ঘেঁটে থাকছে। তো বন্ধুরা, এই ব্যাপারটা, এই দিকটা বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে আগামীকালকের দিনে। কালকের দিনে সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, বন্ধুত্ব থেকে সাপোর্টের আশা কম, সাপোর্টের জায়গা কম হচ্ছে। অশ্বিনী নক্ষত্র কালকের দিনে দূর ভ্রমণ নিষিদ্ধ, অশ্বিনী নক্ষত্রের ফল ভালো। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা থাকবে। কৃত্তিকা নক্ষত্র টাকা পয়সার ট্রানজাকশান খুব সাবধানে করবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকে হলুদের ওপর থাকা উচিত। কালকের দিনে 5 এবং কালকের দিনে 8, কালকের দিনে অবশ্যই মাকে ডাকবেন। সকাল 9:45 থেকে 11:50 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 12টা থেকে 3:15 শুভ সময় বলতে পারি। বৃষর শরীর কিন্তু কালকের দিনে ভোগাবে, খেয়াল রাখবেন। আপনি বৃষ, আপনার শরীর ভোগাতে চলেছে। ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে, ট্যুর বা ট্রাভেল কালকে পজিটিভ রেজাল্ট দেবে। ট্যুর করা, ট্রাভেল বা ট্রাভেলের স্যাপার আপনাকে কালকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দেবে যখন আপনি বৃষর মানুষ। বৃষ রাশির ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিস থাকছে, তবে চলবে। কাজকর্ম মোটামুটি স্টেবল রেজাল্ট আসছে, কথাবার্তা এগোনো যাবে এবং অ্যাভারেজের থেকে ভালো রেজাল্ট হচ্ছে বলছি। শিডিউলগুলো একটু ঘেঁটে রয়েছে, দৌড়ঝাঁপটা বড্ড বেশি হতে পারে। দৈব মোটামুটি সাপোর্ট করছে, খুব ভালো নয়, চালিয়ে নেওয়ার জায়গা রয়েছে। ইভেন বিজনেসেও আমি যখন ব্যবসা করছি, ব্যবসা চালাচ্ছি, চলছে, ব্যাপক হারে নয়, অ্যাভারেজ সেটাই হচ্ছে। কালকের দিনে টেনশান থাকবে, যে কোনো কিছু নিয়ে একটু অবসাদে ভুগতে পারেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম যথেষ্ট ভালো। বাবা মা, এজেড ফ্যামিলি, পরিবার, আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার সাপোর্ট কালকের দিনে পাচ্ছেন এবং কালকের দিনে ওভারঅল জায়গাগুলো ঠিকঠাক চলছে। বিদ্যায় সাফল্য, অবাধ্য সন্তান, কথা না শোনা, কোনো না কোনোভাবে গণ্ডগোল করা, বদমাইশি করা, এই ব্যাপারটা চলতে পারে বা আসতে পারে। লিগাল, পুলিশ, আইনত জটিলতা, থানা পুলিশের ব্যাপার, কোর্ট কাছারির ব্যাপার, আশা করছি আপনাকে ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের হাতে কাজ করুন। রোহিণী নক্ষত্র কালকের দিনে বন্ধু বা পার্টনার নির্বাচন করুন বুঝে শুনে। মানে পার্টনার বলতে ওই সেন্সে নয়, পার্টনার বলতে কাজ কর্ম, কাউকে নিয়ে কাজ করা, এগুলো। মৃগশিরা নক্ষত্র ঝামেলায় জড়াতে পারেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন। মিথুন আগামীকালকে সবুজে থাকা ভালো হবে। মিথুন কালকের দিনে 7 সংখ্যা ভালো হবে। কালকের দিনে অবশ্যই আমরা মিথুনের মানুষ হলে চেষ্টা করা যাবে মাকে ডাকার। কালকের দিনে 9:15 থেকে 11:35 দেখে 12:10 থেকে 3টে বেস্ট টাইম ব্যবহার করার জন্য। মিথুন রাশির কালকের দিন শরীর এবং পরিবারের শরীর, মানে আমার এবং আমার ফ্যামিলি বোথ সাইডে ভালো রেজাল্ট দিচ্ছে।
দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট দিতে পারে বা বেটার রেজাল্ট দিতে পারে। তবে বন্ধুরা ইনভেস্টমেন্ট কালকে ভালো হচ্ছে, যদিও ট্যুরস খুব একটা ভালো রেজাল্ট দেবে না। ট্যুর বা ট্রাভেল বা ট্যুরিজম কালকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, এটা একটু দেখে কাজের গতি বাড়ান, স্মুথনেস আসছে, এনার্জি লাগান, কালকের দিনে পজিটিভিটির জায়গা থাকছে। কালকের দিনে যে কোনো দায়িত্ব দৈব সাপোর্ট করছে, যে কোনো দায়িত্ব নিয়ে কাজ এবং ভ্যালুয়েবল প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার জায়গা রয়ে যাচ্ছে। তো এই পার্টটা বা এই জায়গাটা মিথুনের জন্য আগামীকালকের দিনে যথেষ্ট স্টেবল বা ভালো রেজাল্ট বলতে পারি। এবং বন্ধুরা এটাকে কিন্তু কাজে লাগালে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। তো সুন্দরভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, নিজে দায়িত্ব নিন, ডিপ থিঙ্কিং জরুরি। বিজনেসে 5 জন কাস্টমারের সাথে ডিল করুন এবং ঠিকঠাক কথাবার্তা বলে এগোন, সেটা আপনাকে অনেকাংশে শুভ ফল দেবে। হোদার আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুন রাশির কালকের দিনে দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে এবং পার্টনারের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া, ছোটোখাটো হাজব্যান্ড ওয়াইফ ছোটোখাটো ট্যুর করা, কোনো হোটেলে খেতে গেলেন, একটু রেস্টুরেন্টে খেতে গেলেন, এগুলো চলতে পারে। কালকের দিনে প্রেম খুব একটা ভালো নয়। কালকের দিনে সন্তানের সুখ, সন্তানের সাথে সম্পর্ক আশাবাদী ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যায় সাফল্য রয়েছে, তবে একটা প্রবলেম, সেটা হচ্ছে জ্ঞাতি শত্রুতা, কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজনদের সাথে বিরোধ, আত্মীয় স্বজনদের সাথে বিরোধ হতে পারে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, জায়গা জমি আমার মনে হয় না কালকের দিনে আপনাকে খুব বেশি ভোগাচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, নতুন করে ঝামেলা তৈরি করবেন না। মিথুন আদ্রা নক্ষত্র, ইগো রেখে চলবেন না। মিথুন পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে আপনি দৈব সাপোর্ট পাবেন, কপাল জোরে অনেক সমস্যা মিটে যাবে বা বেরিয়ে আসতে পারবেন। তো দেখা যাক, আমার মনে হয় এটা বেটার। পরের রাশি কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে ছাই হবে কালার, 3 হবে সংখ্যা, মাকে ডাকবেন। কালকের দিনে 9:10 থেকে 12:15 দেখে 12:20 থেকে 3টা শুভ সময় বলতে পারি কর্কটের মানুষজনদের জন্য। অবশ্যই মাকে ডাকবো, কালো অ্যাভয়েড করব। কর্কটের শরীর ভালো থাকছে, কর্কটের শরীর বা কর্কটের হেলথ ওভারঅল ভালো থাকছে। কর্কট রাশি ইনভেস্টমেন্ট একটু চাপের, ফাইন্যান্সিয়াল দিক একটু চাপের এবং খরচাটা কোনো না কোনোভাবে বেড়ে যাচ্ছে। মানে আমি ধরুন 10 টাকা খরচা করতে চাইছি, 15 টাকা হচ্ছে, 12 টাকা হচ্ছে, এই ব্যাপারটা চলতে পারে। ভ্রমণ সাকসেস দেবে, একটা নির্দিষ্ট প্রসেস বা পথ ধরে এগোন, সেক্ষেত্রে আপনি বেটার রেজাল্ট পাবেন। যে ভাই আমি এটা করছি, এটা ঠিক করেছি, এটা করব এবং এইভাবে করতে চলেছি, এই যে থিঙ্কিং, এই যে প্রসেস, এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। 10 জায়গাকে খাবলে লাভ হবে না, 10 দিককে খাবলে লাভ নেই। একটা নির্দিষ্ট প্রসেসে শুনুন, খুব ইম্পর্টেন্ট কাজ, সারাদিন পড়ে থাকুন, কাজ এগিয়ে যাবে। তো এবং কিছু জনকে ফলো করা যায়, দৈব সাপোর্ট করবে না, নিজের বিচক্ষণতা দ্বারা কালকে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। কিছু জনকে ফলো করা, যে এই 5 জন বা এই লোকটাকে দেখছি, এই লোকটার ধারা অনুসরণ করছি, এইভাবে চলতে পারে। কালকে বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বিজনেসে কাস্টমার, ক্লায়েন্ট বা লোকজন কম আসতে পারেন। কালকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের তো চাকরি ক্ষেত্রে লেগে থাকা দরকার, একটা নির্দিষ্ট ওয়েতে চলার দরকার, বেটার হচ্ছে। দাম্পত্য জীবন ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের স্টেবিলিটি বা সুসম্পর্ক বেটার রেজাল্ট দিচ্ছে। কালকে প্রেম অ্যাভারেজ থাকছে, সন্তান অবাধ্য থাকবে, কথা শুনবে না। এজেড, সিনিয়র, বাড়ির যারা গুরুজন, সিনিয়র মেম্বার, এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো স্টেবল। আমি হাউস ওয়াইফ হলেও বেটার হবে। আমি ধরুন একটা উদাহরণ, আপনি হাউস ওয়াইফ, 5টা তরকারি না রেঁধে একটা তরকারি ভালো করে রাঁধুন, এটাতে লোক বেশি করে তৃপ্তি করে খাবে, এই ব্যাপারটা বোঝাতে চাইছি। বিদ্যায় সাফল্য, খুব বেশি পারিবারিক বিবাদের চান্সেস নেই, ভাই বোন মোটামুটি ঠিকই আছে, লিগাল নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তাড়াহুড়ো, চাপ নেবেন, ডিপ্রেশন বেড়ে যাবে, কাজ এগোবে না, বড় ট্রানজাকশান করতে যাবেন, অসুবিধা রয়েছে। তো সব মিলিয়ে একটু রয়েস হয়ে চলাটা উচিত। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়রদের সাপোর্ট নিন, বেটার হবে। সিনিয়র, এজেড বা উপর মহল, এনাদের সাপোর্ট নিন, বেটার হচ্ছে। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে সব কিছুতে ডিলে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার প্ল্যানিংয়ে গণ্ডগোল রয়েছে, আপনি যেভাবে ভাবছেন সেইভাবে হয়তো হবে না, এটা লক্ষ্য রাখতে হবে। নেক্সট সিংহ রাশি। সিংহ লাল ব্যবহার করবেন, সিংহ আর্ট ব্যবহার করবেন। সিংহ রাশি কালকের দিনে অবশ্যই কাকে ডাকছেন জানেন, টাইম 9:05 থেকে 11টা দেখে ব্যবহার করুন। 11:25 থেকে 3:15 বেস্ট টাইম, অনেকটা সময় দিন আপনার। কালকে ইনস্ট্যান্ট ডিসিশান, কুইক সিদ্ধান্ত,
বড় সিদ্ধান্ত, দৈব সাপোর্ট করছে এবং আবেগ না দেখিয়ে ব্রেন ওয়ার্ক ভীষণ মাত্রায় শুভ। কালকে যে কোনো দায়িত্ব, যে কোনো বড় কাজ, যে কোনো ভ্যালুয়েবল কাজ করতে পারবেন। ইভেন হেলথগুলো ভালো থাকছে, আমার ফ্যামিলি হেলথ ভালো থাকছে। টাকার একটু চাপ রয়েছে, ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। তবে বন্ধুরা, বিজনেস কিন্তু মন্দার দিকে যাবে, ধার দেনা বেড়ে যেতে পারে, কাস্টমার সাপোর্ট কম, কাস্টমার আশা একটু কম হচ্ছে, এটা প্রবলেমের। আপনি সিংহর মানুষ বা জাতক জাতিক হলে এই ব্যাপার বা এদিকটা লক্ষ্য রাখছেন, কিন্তু চাকরি ক্ষেত্রে যে কাজ, যে দায়িত্ব, যে গুরু দায়িত্ব নিয়ে আপনি চলছেন, আমার মনে হয় আপনি পার করে দেবেন, আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে, সিংহ রাশির মানুষ হলে। সিংহ রাশি ঝামেলা মুক্তি। দেখুন, বড় কাজ করতে গেলে বাধা আসে, কিন্তু কাজটা এগোবো কি না এটাই তো প্রশ্ন। এগোবে। কলিগদের সাপোর্ট আদায় করে নিতে জানতে হবে, একটু বাটারিং করতে হতে পারে কিছু ক্ষেত্রে, করবেন, প্রবলেম নেই। সিনিয়র লেভেলের সাপোর্ট পাচ্ছেন। লিগাল ভোগাতে পারে, আইনত জটিলতা, এবং রাস্তাঘাটে কোনোভাবে কোনো পুলিশি ঝামেলায় ফাঁসলেন, হয়তো রাস্তায় যাচ্ছেন, পুলিশ ধরলো আপনাকে, এই ব্যাপারগুলো, হয়তো আপনার হেলমেট নেই, এগুলো একটু লক্ষ্য রাখবেন। মানে আমি যেখান থেকে ঝামেলায় পড়তে পারি সেই জায়গাগুলোকে আমি অ্যাভয়েড করব, হতে পারে। বা আপনার গাড়ির কাগজপত্র ঠিক নেই, বা কোনোভাবে কোনো কাউকে একটু গাড়িতে ঠুকে বসলেন, এই জায়গাগুলো হচ্ছে, তো লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন ভালো, প্রেম মোটামুটি চলছে, খুব ভালো নয়, কিন্তু বাবা মার সাপোর্টটা ভালোর দিকে যাচ্ছে, এবং কিছু ক্ষেত্রে বাবা মার সাথে কিছু ডিসকাশান, কিছু আলোচনা চলতে পারে। বন্ধুত্ব অ্যাভারেজ হবে। জ্ঞাতি শত্রুতা, ভাই বোনদের থেকে সমস্যা অ্যারাইজ করতে পারে, লক্ষ্য রাখবেন। বিদ্যায় ভালো ফল আসছে, সন্তান সুখ খুব ভালো হচ্ছে না। সন্তানের হেলথ ভালো থাকলেও অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, তাদের চালচলন, তাদের কথাবার্তা বলার ধরন, এগুলো ঠিক নেই। এটা আপনাকে চাপে রাখবে বা এটা আপনাকে প্রবলেমে রাখবে। তো মঘা নক্ষত্র, কথা বলার ওপর জোর দিন। পূর্ব ফাল্গুনি হিসাব করে এগোবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি শত্রুতাতে জেরবার হয়ে যেতে পারেন, খেয়াল রাখবেন। জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি রিলেটেড শত্রুতা, এটাতে জেরবার হতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কন্যা রাশি। ওদের আপনি কন্যার মানুষ বা কন্যার জাতক বা জাতিকা, কালকের দিনে ব্যবহার করছেন হালকা সবুজ, আকাশি, হালকা হলুদ, এই প্যাটার্নগুলো কালকের দিনে ডাকছেন। অবশ্যই কালকে মা কালীকে স্মরণ করছেন। কালকের দিনে ব্যবহার করছেন 4 সংখ্যা। কালকে সময়টা বুঝবেন, কালকে 9:05 থেকে 11:40 দেখে ব্যবহার করতে বলছি। এই টাইমটা 11:45 থেকে 3টে শুভ সময় বলতে পারি, প্রায় 3টে পর্যন্ত সময়টা শুভ হচ্ছে। কন্যা রাশি, হেলথের একটা বড় চাপ রয়েছে। হেলথ, আপনারও আপনার পরিবারের হেলথ, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। বিশেষত মা বা বাড়ির মহিলারা, তাদের হেলথ একটু খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, টাকা পাওয়া, টাকা পয়সা রোল করা, কিছু কেনাকাটি করা, এগুলো ঠিকঠাক হচ্ছে। ট্যুরে প্রবলেম রয়েছে, গুপ্ত শত্রুতা থেকে যাচ্ছে, আপনার নামে বদনাম রটানো, সিনিয়র বলুন, এই সেম লেভেল বলুন, সেম পোস্ট বলুন, এই জায়গাটা মানে আমার সমান, আমার থেকে উপর, এই ব্যাপারটা, এই যে মানে চেনটা, এটা ভালো নয়, নিচে তলা সাপোর্ট করছে। তো ভীষণ মাত্রায় সতর্ক থেকে কাজ করা উচিত। ভুলের মানে ক্ষমা বা মার্সি কিন্তু পাবেন না। তো চোখ কান খোলা রাখবেন। পাবলিক সাপোর্ট ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে দেখে শুনে বুঝে কাজ করাটা জরুরি, দৈব সাপোর্ট করছে না, এইটুকু ভুলের এত বড় মাসুল দিতে হতে পারে, এটা কিন্তু কথা। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা, ব্যবসা শুভ, বিজনেস করছি, বিজনেস চালাচ্ছি, বিজনেস দেখছি, এটা ভালোর দিকে যাচ্ছে, এটাতে অসুবিধা বা সমস্যা নেই। কাস্টমার আসবে, ফ্লাইং কাস্টমারও আসতে পারে। চাকরি ক্ষেত্রে মানে একটা ডিসস্যাটিসফ্যাকশানের ব্যাপার কাজ করছে, বা ওই 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 ধরনের ব্যাপারগুলো কাজ করছে। তো একটু দেখে শুনে চলা উচিত, রিস্ক অ্যাভয়েড করা দরকার বা প্রয়োজন রয়েছে। আপনি কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক জাতিকা হলে কালকের দিনে বিদ্যায় সাফল্য, দাম্পত্য জীবনে সাফল্য, প্রেম ভালোর দিকে যাচ্ছে। গুরুজনদের সাথে সম্পর্ক, গুরুস্থানীয়, এজেড বা সিনিয়র, এনাদের সাথে সম্পর্কগত দিক আপনাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। বিদ্যা ভালো, পড়াশোনা ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ভোগাবে না। যার জন্য বেশি করবেন, যার জন্য বেশি ভাববেন,
সে আপনাকে ভোগাবে। সেটা বন্ধু হতে পারে, আপনি হাউসওয়াইফ হলে ফ্যামিলি হতে পারে। এটা আপনাকে ভোগাচ্ছে বা এটা আপনাকে চাপে রাখছে আপনি যখন কন্যার মানুষ। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। হিউজ ইনভেস্টমেন্ট কালকে করা যাবে না, বড় রিস্ক কালকে নেওয়া যাবে না, কারোর উপর নির্ভরতা, চাপ আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে গরম দেখিয়ে কোনো কাজ হবে না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে চুজ করে মানুষজনদের সাথে মিশবেন, ওই যাত্রার সাথে মিশে যাওয়াটা ভালো হবে না। চিত্রা নক্ষত্র, মেন্টালি আপনি একটু ডিসব্যালেন্স হতে পারেন, একটু নেগেটিভ থটস, ভুল চিন্তা, উল্টোপাল্টা চিন্তা, এগুলো কিন্তু কাজ করতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। পরের রাশি তুলা। তুলার জন্য বেস্ট হচ্ছে ঘি এবং হলুদ। ঘিয়ের যে কালার, হালকা হলুদ কালার, লাইট হলুদ একবারে যেগুলো হচ্ছে না, এই কালারগুলো বেটার রেজাল্ট দিতে পারে। কালকে তুলা রাশির জাতক বা জাতিকা হলে চেষ্টা করবেন আগামীকালকের দিনে 8 সংখ্যার ব্যবহার করার। মোটামুটি আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে বা আগামীকালকের দিনে এগোনোর ক্ষেত্রে 12টা বাজতে 10 থেকে 3টে 15 বেস্ট সময় হচ্ছে। কালকের দিনে খারাপ সময়টা ঘুরবে ওই পৌনে 10টা থেকে 11:30 এর মধ্যে, মাঝের সময়টা, এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তুলার কালকে শরীর ভালো থাকছে, তুলার কালকে কাজের গতি বাড়বে এবং তুলার কালকে কথাবার্তা এগোনোর দিন হতে চলেছে। দৈব সাথ দিচ্ছে এবং আপনার মধ্যে থেকে একটা পজিটিভ ভাইবস বা পজিটিভ ফিল পাবেন আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা। তো আমি পজিটিভ এনার্জি ফিল করব, পজিটিভিটি ফিল করব এবং মোটামুটি যেখানে আমি কোনো প্রস্তাব রাখছি, কথা বলছি, কাউকে কোনো কথা বলছি, অর্ডার করছি, রিজেক্ট করতে পারবে না। তো চেপে চাপ দিয়ে কাজগুলোকে আদায় করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। নিচুতলার লোকজনদের নিয়ে থাকুন, জুনিয়রদের নিয়ে থাকুন, কালকে বেটার রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তুলা রাশি 2 সংখ্যার ব্যবহার করবেন, কালকে মা কালীকে অবশ্যই স্মরণ করবেন। তুলা রাশির বিজনেস পার্টও অবশ্যই শুভ। আমি খারাপ খুব একটা কালকে তুলা রাশির জন্য বলতে পারছি না। আপনার মধ্যে একটু সব কিছু ক্ষেত্রে না ডমিনেটিং ব্যাপার আসতে পারে, এটা খারাপ নয়। কালকের দিনে অনেকটা কাজ এনিহাউ এগিয়ে নিয়ে যেতে হবে এবং কোনো কাজ ইনকমপ্লিট রাখা কালকের দিনের জন্য খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য জীবন ভোগাতে চলেছে, ইভেন প্রেমও কিন্তু কালকের দিনে আপস অ্যান্ড ডাউনস হতে পারে। তো হাজব্যান্ড এবং ওয়াইফ, প্রেমিক এবং প্রেমিকা, এই জায়গাটা কিন্তু একটু চাপের। সন্তান সুখ, বিদ্যাস্থান বেটার হচ্ছে। বাবা মা ফ্যামিলি, তাদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো। ইনলজ, শ্বশুরবাড়ি প্রবলেম রয়েছে, শ্বশুরবাড়ির লোকজনদের থেকে কোনো রকমভাবে কিছু গণ্ডগোল তৈরি হতে পারে এবং সেটা ছেলে হোক, হাউসওয়াইফ হোক, যেই হন আপনি এটাকে খেয়াল রাখছেন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, দৈব সাপোর্ট করছে। তো সব মিলিয়ে একটা এনার্জির দিন হচ্ছে, পজিটিভিটির দিন হচ্ছে, পজিটিভ থিঙ্কিংয়ের দিন হচ্ছে এবং সেটাকে অ্যাপ্লাই করা উচিত হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু রয়েস হয়ে কাজ করুন। সাথী নক্ষত্র হাসি মুখে কাজ গোঠান। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা মেটান। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃশ্চিক। সাদাতে থাকতে হবে। বৃশ্চিক রাশি কালকের দিনে 4-এ থাকতে বলছি, কালকে অবশ্যই মাকে ডাকতে বলছি। টাইমটা বুঝবেন, 11:40 থেকে 3:15 বেস্ট সময়। বেস্ট সময় খেয়াল রাখুন। ওই সকালের দিকটা 11:30 পর্যন্ত সময়টা একটু খেয়াল রেখে চলুন বৃশ্চিকের জাতক বা জাতিকা। প্রথমত ফ্যামিলি হেলথ অনেকটা ইমপ্রুভ করার কথা। কোনো ট্রিটমেন্টের ব্যাপার, কোনো ডাক্তার দেখানোর ব্যাপার, এগুলো থাকলে দেখাবেন। ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ভ্রমণ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট করতে যাবেন না। বন্ধুত্ব 1 নম্বর, কলিগদের সাথে সুসম্পর্ক 2 নম্বর, বেটার রেজাল্ট দেবে আপনাকে, সকলকে নিয়ে চলার জায়গা রয়েছে এবং একদম ঠিকঠাকভাবে থেকে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া কালকের দিনে বৃশ্চিককে বেটার রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, এটাকে দেখতে হবে, এই জায়গাটা কিন্তু আপনার জন্য কালকের দিনে স্টেবল। একদম স্বচ্ছ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন, অল্প হোক কিন্তু ভালো কাজটা হবে। লাক সাথ দিচ্ছে কিন্তু, এবং 2-3 জনকে 4 জনকে সাথেও পাবেন। আপনার দ্বারা কিছু জনের ভালোও হতে পারে। ব্যবসা একটু চাপের,
ব্যবসা বা বিজনেস আমি চালাচ্ছি, বিজনেস আমি করছি, এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা একটু ঘেঁটে রয়েছে। তো আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিক হলে এই দিক বা এই জায়গাটা একটু খেয়াল রাখছেন। কিন্তু চাকরি ক্ষেত্র মোট কথা ভালো হবে। আপনি কিভাবে ভাবছেন তার উপর অনেক কিছু নির্ভর করবে। লিগাল প্রবলেম একটু ভোগাতে পারে, কোর্ট কাছারি পুলিশ আইনত জটিলতা ভোগাতে পারে। সন্তান এবং বিদ্যা ভালো, দাম্পত্য জীবন ভালো, প্রেম ভালো। বাবা মার সাথে মতবিরোধের চান্স রয়েছে। ভাই বোন ঠিকই আছে, অসুবিধা নেই, আত্মীয় স্বজনও খারাপ হচ্ছে না। তবে আমি বলবো যেটুকু প্রয়োজন সেটুকু মিশুন ফ্যামিলির ক্ষেত্রে, তার থেকে বেশি একদম ডিপে ঢুকে যাওয়ার কালকে দরকার নেই। খুব বেশি ডিপলি মেশা, খুব বেশি গভীরে ঢুকে যাওয়া, এটা কিন্তু প্রবলেম দেবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র হিসাব রাখা উচিত। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে একটু শো অফ করাটা যাবে। জ্যেষ্ঠা নক্ষত্র কালকে জুনিয়র নিচুতলা এদের সাপোর্ট নিন। ধরুন আপনি একজন হাউসওয়াইফ, তাহলে আপনার জুনিয়র কে হতে পারে, নিচুতলা কে হতে পারে, ধরুন বাড়ির যে কাজের মেয়েটি সে হতে পারে, এটা ঘটনা তো দেখবেন। নেক্সট রাশি ধনুরাশি। ধনুরাশি 12:20 থেকে 3:10 এটা সময়, পৌনে 12টা, প্রায় 9:30 থেকে দেখে চলুন, দেখে চলতে বলছি কালকের দিনের জন্য। টাইমগুলো আজকে একটু এদিক ওদিক হচ্ছে কারণ অমাবস্যার জন্য, একটু দেখে চলবেন। দেখুন ধনুর হেলথ কিন্তু প্রবলেম দেবে, হেলথের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হচ্ছে। ফ্যামিলি হেলথ ভালো, টাকার চাপ রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল জায়গা খুব বেশি স্টেবল নয়। কালকের দিন সতর্কতা অবলম্বন করা উচিত। গতানুগতিক দিন হতে চলেছে, বাড়তি সুবিধা পাবেন না, ফ্রি সার্ভিস নেবেন না, এবং নেবেন না নয় পাবেন না, এবং কারোর সাপোর্ট কিন্তু পাচ্ছেন না, বরং লোকে সুযোগ নিতে চাইবে, চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা নেবে, আপনার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করা হতে পারে। বিজনেস ক্ষেত্র খুব ভালো, যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী মানুষ, ব্যবসা চালাচ্ছেন, তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। কিন্তু কালকের দিন আপনি যখন ধনুরাশির জাতক বা জাতিকা, চাকরি ক্ষেত্রে একদম চোখ কান খোলা রাখবেন, বিশেষত কলিগ বা বন্ধুস্থানীয় ব্যক্তি এদের থেকে ক্ষতি করার চান্সেস রয়েছে। তো আপনি কোনো রকম কাউকে কোনোভাবে কোনো রকম সুযোগ দিচ্ছেন না। পার্টনারের সাপোর্টটা ভালো হচ্ছে, হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, বাবা মার সাপোর্ট কালকের দিনে খারাপ নয়। কিন্তু আমি বলবো সব জায়গাতে এরকম একজন দুজন করে লোক থাকবে যারা লোকের কান ভাঙাবে আপনার নামে, আপনার এগেনস্টে কিছু না কিছু, সেটা জ্ঞাতিতেও থাকবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাবেন, যেটা প্রফেশনাল নয়, প্রফেশনাল বন্ধুত্ব নয়, ছোটোবেলার বন্ধু বা কলেজ লাইফের বন্ধুত্ব, বা হয় না থাকে এক দুজন করে প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, এই ব্যাপারটা কালকে বিদ্যায় পজিটিভ হচ্ছে। লিগাল প্রবলেম ভালো হচ্ছে, সন্তান অবাধ্য থাকা, এবং বারবার রিপিট করছি, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি থেকে প্রবলেম। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন, চাকরি ক্ষেত্রে লক্ষ্য রাখুন। দৈব নির্ভর হওয়ার দরকার নেই, দিন আপনার এগেনস্টে থাকবে এবং কোনো না কোনোভাবে কোনো ঝামেলায় আপনি জড়াতে পারেন, এটা মাথায় রেখে চলা উচিত। ধনু মূলা নক্ষত্র করেও বদনাম খাওয়া, আমার জন্য করলেন আমি বদনাম দিচ্ছি। ধনু পূর্ব ছাড়া নক্ষত্র গুপ্ত শত্রুতাতে ভরা হচ্ছে। উত্তরা ছাড়া নক্ষত্র পয়সা খরচা করবেন না কালকের দিনে, যদি একান্ত প্রয়োজন হয় তো করতেই হবে, ধরুন মুদিখানা যেতেই হবে বা নালে, কিন্তু যেগুলো অপ্রয়োজনীয় করবেন না, কারোর জন্য করবেন না, বলাটা উচিত নয় এইভাবে, কিন্তু করবেন না। নেক্সট মকর রাশি। এই রাশিটি 11:35 থেকে প্রায় 3টে, কাজে লাগান। 9:10 থেকে 11:15 একটু দেখে ব্যবহার করবেন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মকর রাশির জাতক জাতিকা হচ্ছেন, খুব স্টেবল একটা দিন হতে চলেছে, খুব স্টেবল একটা দিন হতে চলেছে। বাবার হেলথ খেয়াল রাখবেন, সন্তানের হেলথ খেয়াল রাখবেন, আপনি বাড়ির মানুষগুলো পার্টনার হেলথ ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ফ্যামিলির জন্য ফিউচারের জন্য কোনো ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টের জায়গায় যাওয়া হতে পারে। আপনি যখন মকর রাশির মানুষ, ভ্রমণ একটু প্রবলেম দেবে, কিন্তু যথেষ্ট স্টেবল এই কারণেই বলছি, বা এই জন্যই বলতে চাইছি মকর রাশির ক্ষেত্রে, কারণ কালকের দিনে সুস্থ মস্তিষ্কে একদম ঠান্ডা থেকে কর্ম সম্পাদন, কাজ এগোনো যথেষ্ট বেটার রেজাল্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকা। মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্টেবিলিটি,
ইচ্ছা পূরণ এবং আমি যে প্রসেসে এগোতে চাইছি সেইভাবে করতে পারবো। কিছু ইনিশিয়াল বাধা আসতে পারে, কিন্তু দিনের শেষে আপনি জয়ী হচ্ছেন, লাক সাথ দিচ্ছে এবং সম্মান আদায় করে নিতে পারবেন কালকের দিনে মকরের মানুষজন, মকরের জাতক জাতিকা হলে। তো সম্মান বৃদ্ধি, সম্মান আদায়, ইভেন বিজনেসেও লিমিটেড হোক কিন্তু কাস্টমার ডিল ভালো হচ্ছে, কিছু কাস্টমার ডিল কালকের দিনে ভালো চলবে। তো একটা কোনো জায়গায় কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশান বা মানসিক তৃপ্তি বা শান্তি কিন্তু থেকে যাচ্ছে, ওয়েদার আপনি মকরের মানুষ। কিছু চাপ ফিল করতে পারেন কিছু সময়ের জন্য, সেটা পার্টিকুলার কিছু সময়ের জন্য। ধরুন আমি চাকরি করছি, আমি একজন টিচার, স্টুডেন্টরা আমাকে নেবে, ভালোভাবে নেবে, এই ব্যাপারটা। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি থেকে ভোগাচ্ছে, ইনলস থেকে ভোগাচ্ছে, প্রেম এবং বন্ধুত্ব, বন্ধু বান্ধবী এই জায়গাটা ভালো। বন্ধুরা, বিদ্যায় বাধা রয়েছে, লিগাল ভালো হচ্ছে, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন মকর হলে। চোট আঘাত দুর্ঘটনার খুব বেশি চান্সেস নেই। উত্তরা ছাড়া নক্ষত্র, বেফাস মন্তব্য করবেন না। শ্রবণা নক্ষত্র, লোক দেখাতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপটা তৈরি করবেন, তবে শত্রু দমন হবে, এটা খেয়াল রাখুন। মকরের জাতক বা জাতিকারা কালকের দিনে লাল ব্যবহার করতেই পারেন, করলে খারাপ হচ্ছে না। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ, আমি পার্টিকুলার কোনো সময় বলছি না, আমি সারাদিনই বলছি। বিশেষত 11:30 পর্যন্ত ভীষণ, এবং পরেরটাও দেখে শুনে সাবধানে ব্যবহার করবেন। সাদা এবং ছাই ব্যবহার করুন। কালকের দিনে 3 ব্যবহার করুন। মা কালীকে অবশ্যই স্মরণ করুন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দেখুন, হেলথগুলো ভালো, সম্পর্কগুলো ইমপ্রুভ করছে। আমার ফ্যামিলি, আমার পার্টনার, আমার বাবা মা বা আমার ফ্যামিলির প্রতি কর্তব্য, সব মিলিয়ে এই জায়গাটা মোটামুটি স্টেবল। এবং আমাদের ধরুন ফ্যামিলিতে 4 জন মেম্বার, আমি বা আমার পার্টনার, আমার বাবা মা বা আমার সন্তান, এই জায়গাটা খুব স্টেবল। একে অপরের প্রতি নির্ভরশীলতা, এবং আপনি হাউসওয়াইফ হলেও ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে। কিন্তু এই 4-5 জন সার্কেলের বাইরে বাদবাকি প্রত্যেক ক্ষেত্রে শত্রুতা, জ্ঞাতির লোকজন, প্রেম ভালো, পড়াশোনা সাফল্য, সন্তান সুখ ভালো, অসুবিধা নেই আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। চাকরি ক্ষেত্রে পদে পদে বিপত্তি, দৈব বাধা, চাপিয়ে দেওয়া হতে পারে, টেনশান তো ক্রিয়েট করা হতে পারে। রোগ দুরকমভাবে হয়। এক হচ্ছে রোগ, ধরুন আমার জ্বর হয়েছে, এটা একরকম রোগ, আমি বিছানায় পড়ে গেলাম। দুরকম রোগ, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ এসে বাইক নিয়ে আমাকে দিয়ে দিল, আমার পাটা গেল ভেঙে, আমি বিছানায় পড়ে গেলাম। তাহলে ক্রিয়েটেড, ম্যানমেড, এই ম্যানমেড ব্যাপারটা কালকে রয়েছে দৈবর থেকেও। তো খুব সাবধানে কালকে কর্ম করা উচিত হবে, চাকরি করা উচিত হবে। আপনি যদি প্রশ্ন করেন যে কাজটা হবে কি না, আমি বলবো কাজ হচ্ছে, কাজ নিয়ে প্রবলেম নেই, কিন্তু কতটা করতে দেওয়া হবে এটা প্রবলেম। তো চোখটা পুরো মাত্রায় সজাগ থাকা, খোলা রাখা, খেয়াল রাখা উচিত। বিজনেসটা ভালো, কাস্টমার ডিল ভালো, 1-to-1 বিজনেস ভালো হচ্ছে, এবং আননোন পারসনদের থেকে সাপোর্টটা পাবেন। নোন পারসন যারা আমার চারপাশে প্রত্যেক দিন যে 10 জন 20 জন থাকে, এই জায়গাটা গণ্ডগোল করছে, তো খেয়াল রাখবেন আপনি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আত্মবিশ্বাসের অভাব তৈরি হবে কোনো না কোনোভাবে, যে আমি ঠিকমতো কনফিডেন্স পাচ্ছি না এই ব্যাপারটা। শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক ফ্রি হয়ে চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অযাচিত বন্ধুত্ব থেকে দূরে থাকুন, বেটার হবে। মীন রাশি, মীনের মানুষজন কালকে ইয়োলো সেটে থাকবেন, মাকে ডাকবেন, 2 এবং 3 ব্যবহার করতে পারেন। কালকে দিনটা মোটামুটি স্টেবল হচ্ছে, কিন্তু মীনের প্রবলেম রয়েছে চোট আঘাত দুর্ঘটনা, ভালো রকমভাবে লক্ষ্য রাখুন বা সতর্ক রেখে চলুন। 9:20 কালকের দিন থেকে 11:10 দেখে 12:05 থেকে 3:15 শুভ সময় বলতে পারি। মীনের ফ্যামিলির শরীর নিয়ে জেরবার হতে পারেন। ফ্যামিলি, আপনার আপনার এবং আপনার বাচ্চার শরীর ভালো, পার্টনারের শরীর ভালো, এজেড ভাই বোন কাকা জ্যাঠা কোনো না কোনোভাবে কেউ না কেউ, এবং সব ঠেকাটা আপনার ঘাড়ে পড়ে যাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে। ধীরে সুস্থে কাজগুলোকে ইমপ্রুভ করাটা, এগিয়ে নিয়ে যাওয়াটা ভালো হবে। একটা প্রপার ওয়েতে বা প্রপার প্রসেসে ছোটাটা কালকের দিনে কিন্তু আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে। প্রপার ওয়েতে, প্রপার প্রসেসে, একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে 1 by 1
হ্যাঁ, তাতে অল্প কাজ হবে, দৈব সাপোর্ট করছে, কিন্তু এবং বন্ধুত্বের সাপোর্টটা পাবেন না, নিচুতলার সাপোর্ট পাবেন, ওপর লেভেলের সাপোর্ট পাবেন। তো সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে কাজগুলো হয়ে যাচ্ছে। ব্যবসা কিন্তু বন্ধুরা মন্দার দিকে যাচ্ছে। মার্কেটিং চাপে রয়েছেন, যারা মার্কেটিংয়ের কাজ করেন, সেলসের কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, এরা কিন্তু একটু চাপে থাকবেন। যারা একটু উঁচু পোস্টে রয়েছেন তাদের দায়িত্ব খুব বেশি, এবং এমন কোনো সিদ্ধান্তর জায়গা আসতে পারে মানে বড় রিস্ক হয়ে গেল, এই ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করাটাই উচিত। স্বামী স্ত্রীর বন্ডিং ভালো, প্রেম ভোগাবে, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা হচ্ছে না, পড়াশোনা ঠিকঠাক মতো এগোচ্ছে না, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, এই প্রবলেমটা থেকে যাচ্ছে, বা এই ধরনের এই টাইপের কোনো একটা প্রবলেম চলতে পারে। তবে আইন, পুলিশ, কোর্ট কাছারি, জায়গা জমি, জ্ঞাতি সমস্যা নেই, কিন্তু জ্ঞাতির লোকজনরা প্রেশারটা আপনার ওপর রাখবে। তুই আছিস তো, তুই দেখে দিবি, তুমি করে দেবে, তুমি আছো, আমার চিন্তা কী আছে, এই যে ব্যাপারগুলো। এবং কিছু ক্ষেত্রে না মানুষ অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বে আপনার ওপর, যেটা কিন্তু প্রবলেমের। তো এটা একটু দেখুন। বাট সব মিলিয়ে একটু মিনের ক্ষেত্রে একটু লক্ষ্য রেখে চলাটা আমার মনে হয় ভালো হবে। পূর্ব ভাদ্রপদ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, উত্তর ভাদ্রপদ ঝামেলাদার দিন, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বহু মানুষ আপনার থেকে সুযোগ সুবিধা নিতে থাকবে, সুযোগ নিয়ে যাবে বা সুবিধা নিয়ে যাবে, এটাই ব্যাপার। তো তবে আপনি পারবেন, এটাও ঘটনা যে আপনি পারবেন না বা মেনটেন করতে পারবেন না এটা নয়, আপনি পারবেন। তো এইটুকুই, এটাই আগামীকালকে রাশিফল। আশা করব বা আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে, তো শান্তিতে থাকুন। নমস্কার।